প্রিয় দর্শক, আমরা চিকিৎসার পাশাপাশি ব্যায়ামের যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলোর মধ্যে আজকে আমরা আপনাদেরকে পায়ের গোড়ালির ব্যায়াম আমরা এখানে দেখানোর চেষ্টা করব। পায়ের গোড়ালিতে দুই ধরনের পায়ের গোড়ালির ব্যথা সাধারণত ব্যায়ামগুলো বেশি কার্যকরী হয়ে থাকে। একটা প্লান্টার ফ্যাসাইটিস এবং রিট্রোক্যালকিনিয়াল বার্সাইটিস। তো আমরা প্রথমে আপনাকে আজকে প্লান্টার ফ্যাসাইটিসের জন্য ব্যায়ামগুলো দেখাচ্ছি। প্লান্টার ফ্যাসাইটিসের জন্য যে ব্যায়ামগুলো আমরা করব তার তিনটি ধাপ আছে। প্রথম ধাপে আপনার রোগী পা ম্যাসেজ করবে, তার আমরা সেই টেকনিকটাই আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে অপোজিট হাতের সাহায্যে আপনার পাটা ডরসিফ্লেকশন বা উপর দিকে টেনে ধরে রাখবে এবং আরেকটি হাতের বুড়ো আঙুলের কাঠ নখের সাহায্যে এইভাবে পা ম্যাসেজ করবে। এভাবে সকালে বিছানা থেকে নামার আগে অর্থাৎ মাটিতে পা ফেলার আগে 5 মিনিট ম্যাসেজ করবে, রাতে ঘুমানোর আগে 5 মিনিট ম্যাসেজ করবে, সুযোগ পেলে দুপুরে একবার করবে। তাহলে আশা করি নিশ্চয়ই আপনারা ম্যাসেজিং টেকনিকটা বুঝেছেন। দ্বিতীয় ব্যায়ামটি করার জন্য আমাদের একটি পানির বোতল, সাধারণত হাফ লিটারের মাম পানির বোতল হলে ভালো হয়। এটা আমরা পানি সহ ফ্রিজে রেখে যখন সেটা আইসে পরিণত হবে বা বরফে পরিণত হবে, তারপর আমরা সেটা ব্যায়ামের জন্য কাজে লাগাবো। কি করব? ফ্রিজ থেকে বরফযুক্ত পানিটি বের করে পায়ের গোড়ালির নিচে দিয়ে এইভাবে আমরা রোল করব। রোল করে করে চাপ দিয়ে দিয়ে ব্যায়াম করব। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে ব্যায়াম করব। প্লান্টার ফ্যাসাইটিস ব্যায়ামের 3 নাম্বার স্টেপ। এক্ষেত্রে আমরা একটি টাওয়েল নেব। টাওয়েল নিয়ে টাওয়েলটি একটা চেয়ারে বসে থেকে পায়ের ফুটের নিচের দিকে লাগিয়ে 2 হাত দিয়ে টেনে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। 1 2 3 4 5 6 এভাবে 10 গোনা হয়ে গেলে একটু রেস্টে থাকবো, অথবা আমরা এই গ্যাপে অপোজিট পাটাও করে নিতে পারি। দিয়ে টেনে ধরে রেখে 10 পর্যন্ত গুনব। ব্যায়াম কখনোই ফিজিওথেরাপির বিকল্প নয়। ফিজিওথেরাপি তার সহমহিমায় ভাস্বর, অর্থাৎ ফিজিওথেরাপি অবশ্যই চিকিৎসা ক্ষেত্রের একটি বড় উপাদান, কিন্তু আমরা আপনাদেরকে নিয়মিত আয়োজনে যে ব্যায়ামগুলো শেখাচ্ছি সেগুলো চিকিৎসার পাশাপাশি যেন আপনি হোম এক্সারসাইজ বা বাসায় করতে পারেন। আর অবশ্যই ফিজিওথেরাপি প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদেরকে দিতেই হবে। এটা কখনোই ফিজিওথেরাপির বিকল্প নয়। আজকে আমাদের সাথে ছিলেন তারেক, আপনাকে অনেক ধন্যবাদ।